শুভ সকাল বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো 6টা থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর দেখতে পেরেছো বৃষ্টি হচ্ছে, বাপরে আমি তো মেনেই নিতে পারছি না। দিল্লিতে আবার বৃষ্টি, যাক মানে একটুখানি দিল্লির সুবুদ্ধি হয়েছে। তো যাই হোক, চলো ব্লগটাকে এখন থেকে শুরু করছি। আর এখন আমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে যখন বৃষ্টি দেখলাম, মনটা বেশ ভালো হয়ে গেল। আর এখানে আমি বানাচ্ছিলাম টিফিন, মানে স্নেহিলের, চিকুর, সবার। স্নেহিলের টিফিনও রেডি হয়ে গেছে, দেখো কিনুয়া আছে, পনির ভুর্জি আছে, কাকরি দিয়ে দিয়েছি দুটোতে, মানে দুটো টিফিন বক্সে। আর এটা হচ্ছে আমার খাবার, এটা একটা ওয়াটার, ডিটক্স ওয়াটার বলতে পারো, জিরা ওয়াটার। আর এখানে মাম্মাকেও রেডি করে দিয়েছি স্কুলের জন্য। তো চলো স্কুলে বেরিয়ে যাব এবার। আর সকালটা শুরু করছি এইভাবেই, খুবই টায়ার্ড হয়ে আছি আজকে। তো চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মানডে, আর এখন বাজে হচ্ছে 11:15। তো একটু আগে গুড়িয়াকে দিয়ে এসছি। আর চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, প্রচণ্ড থাকান। কেন কি কালকে রাতে এডিট করার পর দেখছি 1টা বাজে রাত, আর আমাকে 5:30টায় ওঠারই ছিল, যেহেতু ওদের আজকে থেকে সব কিছু চালু, তো এই জন্য। আর সকাল থেকে দিল্লিতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যদিও একটা কৃত্রিম উপায়ে বৃষ্টি দেখছি সব জায়গায়, ফেসবুকে লেখা আছে দিল্লিতে নাকি 4 জুলাই থেকে কৃত্রিম উপায়ে বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে। এটা জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, তোমরা কমেন্টে জানিও যদি এটা এরকম হয়ে থাকে তো। আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে ভালোই, যে অনুপাতে হয়ই না এখানে সেই অনুপাতে ভালোই বৃষ্টি হয়েছে। আর মেঘলা করে আছে বাইরেটা। তো চলো আমি এখন এসছি গুড়িয়াকে দিয়ে স্কুলে, এখন একটু গোছগাছ করে নেবো, ঘরগুলো ঠিকঠাক করে নেবো, ডাস্টিং করে নেবো, তার মধ্যে হয়তো ওরা চলেও আসবে রিনারা। তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। তো আজকে চিকুকে টিফিনে দিয়েছিলাম স্যান্ডউইচ, কেন কি আজকে ওর স্যান্ডউইচের ছিল আর কি। তো আমিও ভাবছি কি ও যদি খাচ্ছে তো আমি কেন খাবো না, তো আমিও একটু স্যান্ডউইচ খেয়ে নিলাম। আর এত টেস্টি হয়েছিল না যে কি বলবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে দুপুর 1টা থেকে ব্লগটা শুরু করছি, কেন কি প্রচণ্ড ব্যস্ত সকাল থেকে। যদিও ব্যস্ত স্কুলের জন্য না, কেন কি কালকে চিকুর পায়ে একটুখানি লেগেছিল খেলতে খেলতে, আর মোচ এসছে পায়ে, এই কারণে ও আজকে স্কুল যেতে পারেনি, কারণ কি আজকে স্কেটিংও ছিল ওর ক্লাসে। তো এই জন্য। আর গুড়িয়াকে আমি স্কুল পাঠাইনি, কারণ কি গুড়িয়ার পেটটা একটু খারাপ করেছে, বাস এটাই। আর এই জন্য সকাল সকাল আজকে উঠিনি, একটু লেটে উঠেছি, 8:30টার দিকে উঠেছি। তো সেটাই। তো চলো ব্লগটাকে শুরু করছি, দেখতে থাকো। আর দুটো বাচ্চারই একসাথে আজকে স্কুল নেই, তো বুঝতেই পারছো বাড়িতে কি অবস্থা চলছে। আর স্যাটারডে সানডে হয় তো তখন স্নেহিল থাকে, তো একটুখানি সামলাতে পারে ও বাচ্চাদেরকে। আজকে আমাকে একাই সামলাতে হচ্ছে, একাই সব কিছু করতে হচ্ছে। আর সকাল সকাল রিনা এসে রান্না করে গেছে। রিনারও শরীরটা ভালো না, ওর আক্কেল দাঁত উঠছে, যে কারণে আমি বললাম ঠিক আছে মাছটা আজকে আমি বানিয়ে নেবো, তুমি জোগাড় জান্তি করে চলে যাও, আর ভাত আর গুড়িয়ার ডালটা করে যাও, কোনো সবজি করতে হবে না, মাছের ঝোল আমি করে নিচ্ছি বাস। আর তো চলো ব্লগ দেখতে থাকো, সবাইকে দেখাচ্ছি। তার আগে চলো ব্লগটা দেখতে থাকো। আমি আগে রান্নাঘরে যাই, কিচেনের কাজ সারি, তারপরে শুরু করছি। তো কালকে তো এই মাছটা করেছিলাম, এই মাছটা অনেকটা ছিল না, এটা করেছিলাম, আর এই কটা পিস পড়ে আছে। তো এই কটা পিসের ভাবছি আমি আমার টক করে নেব। আর আজকে এটার একটুখানি তরকারি করব, যেটা ওই বললাম না মায়ের একটা রেসিপি আছে, তো ওটাই করব, মালাইকারি করব না, ঠিক আছে। তো মানে নারকেলের দুধ টুধ দিয়ে এখন আর করবো না, এখন ওটাই করি। আর এখানে এই যে রিনা আমাকে সব জোগাড় জান্তি করে দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে সব পেঁয়াজ রসুন আদা সব করে দিয়ে গেছে। এখানে ডাল বানিয়ে দিয়ে গেছে বাচ্চাদের সবজি দিয়ে, এটা চিংড়ি মাছে দেবো আলুটা। আর এখানে তো ভাত করে দিয়ে গেছে। তো ব্যাস এই হচ্ছে। আজকে আমি সকাল সকালই কাচতে দিয়ে দিয়েছি, মেশিনে কাপড় দিয়ে দিয়েছি। তো সেটা বিকালবেলা রিনা এসে মেলে দেবে। আর ওই যে গুড়িয়া টিভি দেখছে ওখানে, আর চিকু খেলছে, চিকুর পায়ে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে। তো যাই হোক চলো রান্নাটা বসিয়ে দিই। বাচ্চাদের কিছু হলে না তখন আর মাথা টাথা ঠিক থাকে না। আর হ্যাঁ, তোমাদের ঘরগুলোও দেখিয়ে দিই, সব সকালবেলা ঠিকঠাক করে নিয়েছি, কেন কি বাচ্চা দুটো বাচ্চা থাকে, প্লাস নিচের বাচ্চারা খেলতে আসে, তো ওপরে বুঝতেই পারছো ছেলের সাথে, তো একদম ঘরের অবস্থা যে কি থাকে তোমাদের কি বলবো। সকালবেলা উঠে সব একটু একটু করে পরিষ্কার করেছি, চলো দেখাই। কাঁচা জামা কাপড়গুলো রাখা আছে, এগুলো সব এখন গোছাবো আমি।
আর দেখো বেডটা পরিষ্কার করে দিয়েছি, ওখানে সব কিছু পরিষ্কার আছে। এই রুমটা গোছাচ্ছিলাম আমি ওখানে, কিন্তু তারপরে না কাজ করতে চলে এলাম। আর এখানে আমি এখনও ড্রয়িং রুমটা ঠিক করিনি, ড্রয়িং রুমটা ঠিক করব, এরা ঘুমাবে তারপরে ঠিক করব, নাহলে আবার যে কে সেই হয়ে যাবে। এই ঘরটাও দেখো আমি গুছিয়ে দিয়েছি, ঠিক আছে। ছেলেরকে এখানেই পড়বে, কারণ কি এই ঘরে এসি আছে, তো ওই গরমে আর ওই ঘরে পড়তে পারবে না। আর আমার বেডরুমের হাল দেখো, আমি গুছিয়েছিলাম কিন্তু ওই যে দাঁড়াও, এই দেখো আমার বেডরুমের হাল। চিকু এক এক করে গুছিয়ে নাও, দিয়ে চলে যাও ইয়ে করতে, স্নান করতে, ঠিক আছে? যাও স্নান করে আসো। এই হচ্ছে ঘরের পরিস্থিতি। তো চলো রান্না বান্নাগুলো করি। তো এখানে আমি মশলাটাকে দেখো কষাচ্ছি, আরও অনেকক্ষণ কষাতে হবে ভালো করে। আর এখানে তো এগুলো ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছটা সবসময় হালকা ভাজতে হয়, নাহলে একদম রাবারের মতো হয়ে যায়। তো যাই হোক, আলু ঠালু আমি ভাজিনি, একবারে দিয়ে দিয়েছি, কারণ কি আমি তেল একদমই কম চেষ্টা করি দেওয়ার। আর এই যে মাছের টক অলমোস্ট হয়ে গেছে, আর একটু ফুটবে, শুকনো শুকনো করে নামিয়ে দেবো। তো আমাকে কমেন্টে জানিও কে কে মাছের টক খেতে ভালোবাসে, ঠিক আছে? আমি হচ্ছি পূর্ব বাংলার, মানে আমার বাঙাল বলতে পারো আমাদের, কিন্তু আমার কিন্তু এই মানে ঘটিদের স্টাইলে এটা ভীষণ পছন্দের, ভীষণ ভালো লাগে। কেন কি আমার বাবা বাঙাল হচ্ছে, মা ঘটি হচ্ছে, এই জন্য। তো জানিও। হ্যাঁ, সকালে তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, ছেলেকেও করিয়ে, মানে ছেলে তো নিজেই করলো। আর চুলগুলো এত মুখে পড়ছে না গরমে, দেখো অবস্থা। তো এখন আমি যাব রান্নাটা করে একবারে স্নান করতে, স্নান করে পুজো করব, তারপরে তোমাদের সাথে একবার আসবো। তার আগে অবশ্য তোমাদের ফাইনাল লুকটা দেখাবো আমি, চিন্তা করো না, কারণ কি কিছু কিছু ব্লগে আমি ফাইনাল লুক দেখাতে ভুলে যাই রান্না করার পর। তো যাই হোক, স্নান টান করে পুজো করে তারপর একবারে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? তো চলো। তো এই হচ্ছে গাইজ আমার প্রন কারির লুক, আর খেতে দুর্ধর্ষ হয়েছিল, খোলার সাথে সাথে গন্ধতে মানে কি বলবো। আর এই দেখো তোমাদেরকে একটু নাড়িয়ে দেখিয়ে দিলাম, এত টেস্টি হয়েছে, মানে এই দিয়েই খাওয়া হয়ে গেছে, আর কিছু দরকারই নেই এটার সাথে। আর আজকে আমাদের রান্না তো হয়েছিল অনেক কিছুই, তো এটা ফুলকপির তরকারি দেখতে পাচ্ছ, আর এই যে মাছের টক। বল না, চলো চলো চলো। হাই করে দাও গুড়িয়া, হাই করো গুড়িয়া, হাই করো। গাড়িতে ওঠো দৌড়ে। তো দেখতে পেলে গাইজ আমরা বেরিয়েছি, অ্যাকচুয়ালি গ্রসারিজ শপে যাওয়ার আছে, আর কিছু কেনার আছে গ্রসারিজ, তো এই জন্য বেরিয়েছি। আর একটা দরকারেও বেরিয়েছি, কিন্তু সেটা পরে বলবো। আর এখানে দেখতে পাচ্ছ কোথায় কিনতেছি, সিটি সেন্টারে পাগলের মতো, মানে আর কোথাও আমরা গ্রসারি শপ পেলাম না দিল্লিতে, এত বড় জায়গাতে।
তো এই হতে হলো আর গাইজ আমরা এসে গেছি অনেকক্ষণ আগে, এখন বাজে হচ্ছে 11:30, এখন শুতে যাচ্ছি। গুড়িয়া অলরেডি শুয়ে পড়েছে। তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করব। আর যা যা গ্রসারিজ কিনেছি নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে, এখন আর ক্ষমতা হচ্ছে না, তো ব্লগটাকে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর আজকে ভাবো সিটি সেন্টারে যেতে হয়েছে, কেন কি কোনো দোকান আমরা গ্রসারিজের যে ইয়েগুলো সবগুলো হয় পাচ্ছিলামই না। হয়তো আছে কিন্তু এদিক ওদিক, একে তো ট্রাফিকেই আটকানো থাকে পুরো গাড়ি, তারপর এদিক ওদিক খুঁজতে খুঁজতে টাইমও হয়ে গেছিলো, তো সেই কারণে আরও কিছু কিছু জায়গায় গেছিলাম, তবে এখন সেগুলো বলবো না, আস্তে আস্তে দেখতে পাবে ব্লগে। তো চলো ব্লগটাকে আজকে এখানে শেষ করছি, শুয়ে পড়বো, কালকে সকালে আবার সব স্কুল আছে। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।